নমস্কার, সুপ্রভাত। আধ্যাত্মিক আলাপের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সামনে শান্তনু বন্দ্যোপাধ্যায়, আগেকার মতোই অনেক কিছু গভীর প্রশ্নের উত্তর জানতে আজকে আমরা মহারাজের শরণাপন্ন হয়েছি। মহারাজ তো সেই জন্য উনি উপস্থিত। আপনারা জানেন উনি একজন বিশিষ্ট যোগতন্ত্র সাধক, শাস্ত্রজ্ঞ শ্রী সুকান্ত মাতৃমহাত্ম। মহারাজ, আজকের বিষয় গভীর তো বটেই, কিছুটা বিজ্ঞান ধর্মীয়। একদম। সেটা হচ্ছে হিন্দু শাস্ত্র মতে, এবং আমার যতদূর মনে হয় এটা ইরানিয়ানদেরও আছে, ওরাও সূর্যের উপাসক। এই অগ্নিতত্ত্বটা কি? আপনি যদি প্রথমে সংক্ষেপে একটা অগ্নিতত্ত্ব সম্বন্ধে আমাদের একটু বুঝিয়ে দেন। প্রথমেই আসতে হবে, এই অগ্নি হচ্ছে এক শক্তি যা রূপান্তরিত হয়। আমাদের এই পঞ্চভূতের শরীর, এই পঞ্চভূতে আমরা মিলন হয়ে যাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পঞ্চভূতের মধ্যেই রয়েছে। অগ্নি পঞ্চভূতের মধ্যে এক অংশ। তার পঞ্চভূতের মধ্যে আমি বলি, ঠিক আছে, ক্ষিতি অপ তেজ মরুত বোম। এই তেজ মানেই হচ্ছে অগ্নি। এই অগ্নি আমাদের সর্বত্র শরীরে, এই ব্রহ্মাণ্ডে, বিশ্বের সর্বত্র সূর্যের আলো পাচ্ছি। সেই সূর্যাগ্নি থেকে আমরা রূপান্তরিত হয়ে আমাদের খাদ্যের মাধ্যমে সেই অগ্নিকে আবার রূপান্তরিত করছি। তাই জন্য প্রথমেই বললাম এটা রূপান্তরিত শক্তি মাত্র। মানে আপনি অনেকটা, আবার আমি বলেছিলাম, আপনারা দর্শকরা জানেন, উনি কিছুটা সালোক সংশ্লেষেও চলে গেলেন যে একদম। অগ্নি থেকে আমরা অবশ্যই একটা, আমরা দেখছি গাছ, সে সূর্যের আলো গ্রহণ করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করছে। খাদ্য গ্রহণ করে সেটাকে আবার ফল রূপে দিচ্ছে। সেই ফলটা আমরা গ্রহণ করছি। পশু পাখি জীবজন্তু সেই গাছ ফল সব গ্রহণ করছে, তাদের শরীরে ভাঙছে। আমরা সেই ডিরেক্ট প্রকৃতি থেকে আমরা ফলমূল গ্রহণ করছি। আবার দেখা যাচ্ছে যে যারা মাংস বা খায়, তারা সেই দ্রব্যটাকে গ্রহণ করে আবার সেইটাকে ভাঙছে শরীরের মধ্যে, মধ্যাগ্নি থেকে সেটাকে আবার শক্তি রূপান্তরিত হয়ে রক্তে শিরা উপশিরার মাধ্য দিয়ে কোষে কোষে পৌঁছে আবার শক্তির উৎপাদন করছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি মহারাজ, যে অগ্নি কেবল বাইরের দাহিকা শক্তি তা নয়, যে বাইরে দহন করছে তা নয়। অগ্নিকে আমরা আসবো, পরে আসছি আমি। অগ্নি প্রকৃতভাবে যদি বলি, অগ্নি হচ্ছে দাহিকা শক্তি। এই দাহিকা আমাদের সর্বত্র হতে চলছে। এই দাহিকা শক্তি আছে বলেই আমরা বেঁচে আছি, ঠিক আছে। আজকে সর্বত্র এই দাহিকা শক্তি রয়েছে। এই দাহিকা শক্তির মাধ্যম দিয়েই কিন্তু রূপান্তরিত যে রূপান্তরটা সেটা হচ্ছে। যেমন আজকে আমরা কি করছি না, আগুন জ্বালাচ্ছি, কয়লাকে জ্বালাচ্ছি, সেই কয়লার আগুন থেকে রূপান্তরিত হয়ে আজকে বিদ্যুৎ পাচ্ছি, লাইট জ্বলছে, তাপবিদ্যুৎ, লাইট জ্বলছে। আবার অগ্নি কিন্তু সর্বত্র রয়েছে, জলেও অগ্নি রয়েছে, জলের স্রোতে বইছে, সেখানে আবার টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু অগ্নিরূপে, সেটাতেও আমাদের আলো জ্বলছে, ঠিক আছে। আবার ধরুন, আবার ধরুন এগুলো রূপান্তর, এগুলো সবই অগ্নির রূপান্তর। আবার ধরুন আকাশে বজ্রপাত হচ্ছে, আপনারা দেখছেন না, ফ্ল্যাশ হচ্ছে, ওখানেও অগ্নি হচ্ছে, চারিদিকে অগ্নি রয়েছে। আবার পাথরে পাথরে ঘষছি, সেখানেও কিন্তু ফুলকি জ্বলছে। আগেকার দিনে কিছু, তখন তো দেশলাই কাঠি ছিল না, দেশলাইয়ের দুটো দেখুন তো, তার মধ্যে তো অগ্নি নেই। দুটোকে আমরা যখন দেশলাই আর দেশলাই কাঠি ঘষছি, আগুন জ্বলে উঠছে, ঠিক আছে। তাহলে অগ্নি সর্বত্র বিরাজমান, এটা রূপান্তরিত শক্তি মাত্র। এর দহন শক্তির মাধ্যমেই রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমাদের উপনিষদে অগ্নিকে
কিছু ও 3টি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে আধি এ ভৌতিক অগ্নি, অপরটি হচ্ছে আধি দৈবিক অগ্নি, তারপরে রয়েছে আধি আধ্যাত্মিক অগ্নি। এই 3টি অগ্নির আমরা কিন্তু উপনিষদে বর্ণনা পাই। এবার আসবো, বুঝলেন, আধি ভৌতিক অগ্নি। ভৌতিক কথার অর্থ হচ্ছে যেগুলো জাগতিক, মানে আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, আমরা জ্বালাচ্ছি, যে আগুন জ্বলছে, এই আমরা খাদ্য রান্না করছি, আগুন জ্বালাচ্ছি, সেইটাকে ভৌতিক অগ্নি বলা হচ্ছে। হ্যাঁ, আমরা ধরুন এই আগুনের মাধ্যমে, তাপ বিদ্যুতের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করছি, সেটা আগুন জ্বালা হচ্ছে অগ্নি। এবং আমরা বিভিন্নভাবে সেই অগ্নি শক্তি উৎপাদন করছি। সূর্যের আলো দেখতে পাচ্ছি, সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি, সেই সূর্যের আলোতে দেখা যাচ্ছে, আপনি এখন নতুন তো কত টেকনোলজি এসছে, সূর্যের আলোতে আপনি একটা আতশকাচ ধরছেন, ধরে দেখছেন, একটা কাগজে রাখছেন, ধরে যাচ্ছে। এইগুলো সবই কিন্তু ভৌতিক অগ্নির মধ্যে পড়ছে, যে অগ্নি আমরা দেখছি এবং যার কিন্তু দ্বারা আমরা রূপান্তরিত করতে পারছি, মানে আমরা কিছু তাতে সেইটাকে কাজে লাগিয়ে আমরা কিছু কিন্তু শক্তি রূপান্তরিত করছি। ঠিক আছে, যেমন দেখুন, আমরা তো সাধু, আমরা সাধন পথে যজ্ঞ করছি, যজ্ঞে কাঠ ব্যবহার করছি, সেই কাঠটা দেখুন, এত বড় বড় আমাদের যজ্ঞকুণ্ডটা বড়, তো যে এত বড় বড় গুঁড়ি দেয়া হয়, কিন্তু ধুলো হয়ে কিন্তু এটা একটুখানি হয়ে পড়ে থাকে, ছাই হয়। তাহলে কি হচ্ছে, ওর মধ্যে, ওই গাছের গুঁড়িটার মধ্যে সেই অগ্নিতত্ত্ব ছিল বলেই ওটা জ্বলেছে। আচ্ছা, তাহলে সেই দহন পদ্ধতি ওখানে হয়েছে, আচ্ছা, ওই দহন পদ্ধতিতে যে শক্তিটা উৎপাদন হয়েছে সেটা রূপান্তরিত হয়, আবার এই মহাবিশ্বে চলে এসছে, ইউনিভার্সে চলে গেছে রূপান্তরিত শক্তি হিসাবে। আচ্ছা। এবং আমাদের এই যে আমাদের দেহ, যখন আমরা সনাতনী, আমরা হিন্দু, আমাদের তো পরম ব্রহ্মে বিলীন করা হয়, মানে আমাদের অগ্নিতে দাহ করা হয়, দহন করা হয়। সেই দহনের মাধ্যমে আমাদের পরম ব্রহ্মতে বিলীন করা হয়, তাই অগ্নিকে ব্রহ্ম বলা হয়। ঠিক আছে, অগ্নি হচ্ছে আর এক নামে হচ্ছে ব্রহ্ম, এই পরম ব্রহ্মে বিলীন করা হয়। আমরা আসবো ব্রহ্ম, এটা তো ভৌতিক অগ্নির কথা বললেন। এটা আমরা ভৌতিক অগ্নির কথা বলছি। এরপরে এরপরে হচ্ছে আধি দৈবিক। যে অগ্নিটা, দৈবিক বলতে কি বুঝতে পারি, যে দেব, মানে যেটা সাধারণত আমরা চোখে দেখতে পাচ্ছি না, অথচ ওই অগ্নিটা আমাদের মধ্যে বিরাজমান রয়েছে, সেই অগ্নিটাকে বলা হচ্ছে দৈবিক অগ্নি। দৈবিক অগ্নির মধ্যে আমরা কি কি বলতে পারি, যেমন আমরা বলতে পারি সাধারণত ভাবে, দেখুন, এই যে ধরুন বর্জ্যপাত হচ্ছে বর্জ্য দেবতাদের, যেমন বর্জ্যপাত হচ্ছে, দেখেন না, পুরো ফ্ল্যাক্স হয়ে আগুনের মতো একটা যে হয়ে গেল, সেটা একটা বিদ্যুৎ উৎপাদনের ফলে বিদ্যুৎ যেটাকে আমরা ব্যবহার করছি, সেটাকেও বলতে পারি, কারণ ওটা একটা রূপান্তরিত পথ। ঠিক আছে, এছাড়া আমরা দৈবিক অগ্নি বলতে ব্যবহার করি, বলতে পারি আমাদের অন্তর্নিহিত অগ্নি। অন্তর্নিহিত অগ্নি কিভাবে বলবো, এই যে আমাদের শরীরে আমরা খাদ্য গ্রহণ করছি, আমাদের অন্নময় কোষ আছে, আমাদের মণিপুর চক্র আছে, যেখানে অগ্নিতত্ত্ব বলা হচ্ছে। ঠিক আছে, সেখানে গিয়ে কিন্তু খাদ্যটা অক্সিজেনের উপস্থিতিতে ভাঙানো হচ্ছে, তার ফলে তাপ উৎপাদন হচ্ছে। ঠিক আছে, এই তাপ আমাদের শরীরে এর শক্তিতে পরিণত হচ্ছে, আমাদের শরীরে, আমাদের শিরা উপশিরা রক্তের মাধ্যমে দিয়ে কোষে কোষে যাচ্ছে। এই শক্তিকে আমরা দৈবিক শক্তিতে হচ্ছে, মানে আমরা ওই যে ইউনিভার্সাল শক্তিকে নিচ্ছি, নিয়ে আমাদের শরীরে দৈবিক উৎপাদনে, মানে আমাদের আত্মার উৎপাদনে কাজে লাগাচ্ছি। মানে আমরা সূর্যের যে প্রাণ শক্তি আছে, সেই প্রাণ শক্তিকে গ্রহণ করে আমরা সেই প্রাণ শক্তিকে কি করছি, আমাদের নিজ প্রাণ শক্তিকে ত্বরান্বিত করছি, তাই তো? সেই সেই কারণে একে দৈবিক অগ্নি বলা হয়। এছাড়া দৈবিক অগ্নি আর একভাবে বলা হয়, যে আমরা
কোনো যুক্ত সত্তার মাধ্যমে, আমরা কোনোভাবে যোগ সত্তার মাধ্যমে যে শক্তি লাভ করি, ঠিক আছে? সেটাও কিন্তু দৈবিক অগ্নি। আমরা যে এগুলোকে আমরা ঈশ্বরের প্রতি নিবেদন করছি, সেগুলো দৈবিক অগ্নি। আবার আমরা বলি যজ্ঞে, যখন আমরা যজ্ঞে বসে প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি, ঠিক আছে? এই প্রাণ প্রতিষ্ঠাকালে যে অগ্নি আমরা উত্তোলন করছি, অগ্নির অনেকগুলো স্তর আছে, আমরা পরে আলোচনা করব। অগ্নির অনেকগুলো নাম আছে। সেই অগ্নিকে সেখানকেও দৈবিক অগ্নি বলা হচ্ছে। এবং এরপর আসছে আধ্যাত্মিক অগ্নি। এই অগ্নি, আধ্যাত্মিক অগ্নি আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অগ্নি। যে অগ্নি প্রথম অবস্থায় আসছে আমাদের কুলকুণ্ডলের অগ্নি, আমাদের শরীরে অভ্যন্তরে যে কুলকুণ্ডলিনী আছে, আমরা বিভিন্ন শ্বাস প্রণালীর মাধ্যমে সেই কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করছি, করে আর ধীরে ধীরে যখন সেই কুণ্ডলিনী শক্তি জাগরিত হবে, যে তাপ উৎপাদন হবে, যে জ্ঞান ব্রহ্মের জন্ম হবে, যে ব্রহ্ম জ্ঞানের জন্ম হবে, সেই ব্রহ্ম জ্ঞান প্রাপ্তির অগ্নিটাকে, এই সাধন অগ্নিটাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক অগ্নি। আবার এখানে আর একভাবে বলা যায়, আমরা এটাকে আর একভাবে বলতে পারি আধ্যাত্মিক অগ্নিকে তপ অগ্নি, ঠিক আছে? এটা পরবর্তীকাল আরো বিশ্লেষণ আমি দেব, আমাদের উপনিষদের বিশ্লেষণ আছে। কিন্তু আমাদের এই মধ্যে যে আমরা জপ তপ করে যে জ্ঞান, তপ মানে কি হচ্ছে? তপ মানে তাপ, ঠিক আছে? আমরা যে যুক্ত সত্তার মাধ্যমে যে তাপ উৎপাদন করছি, যে আধ্যাত্মিক চেতনা উৎপাদন করছি, যে কুণ্ডলিনী জাগরণ শক্তি পাচ্ছি, সেগুলোকে বলা হচ্ছে আধ্যাত্মিক অগ্নি, ঠিক আছে? এই অগ্নি দ্বারা আমরা কিন্তু নিজেদেরকে আধ্যাত্মিক উন্নতি করি। এছাড়া আমাদের প্রাণ শক্তি, যে আমাদের প্রাণটা সবসময় ধরপক করছে, সেই যে প্রাণের শক্তিটাকে দগবগ করছে সর্বদা, ওটাকেও কিন্তু আমাদের আধ্যাত্মিক অগ্নি বলা হচ্ছে। একদম গহ্বরে লুকিয়ে রয়েছে যে যেটা, আর যেটা না থাকলে আমরা থাকবো না, এটাকেও আধ্যাত্মিক অগ্নি বলা হচ্ছে। মহারাজ, অগ্নি সম্বন্ধে আপনি এতক্ষণ যেগুলো বললেন, এর বাইরে দর্শক মণ্ডলীর মনে এবং আমাদের মনেও একটা প্রশ্ন আছে, যে যেহেতু তন্ত্র সাধনার সঙ্গে অগ্নির একটা বিশেষ সম্বন্ধ আছে, আর আপনি যেহেতু তান্ত্রিক, অতএব এই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। দেখুন, তন্ত্র কথার অর্থ এবং তন্ত্র তান ধাতু থেকে এসছে, যেখানে তান আর মান দুটো মিলিত যুক্ত সত্তা। যোগাগ্নি আরো গভীর এবং গভীরতর। অগ্নি সাধারণত দেবতাদের মুখ হিসেবে বা ট্রান্সফরমেশন অফ এনার্জি হিসেবে কাজ করে, যেখানে শক্তি রূপান্তরিত হয়। কিন্তু তন্ত্র দেহের অভ্যন্তরে আরো গভীর এবং গভীরতর ব্যাখ্যা দিয়ে থাকে। তন্ত্রে অগ্নিকে, তন্ত্র মতে অগ্নিকেও আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে আমাদের মণিপুর চক্রে, মণিপুর মানে মনের অভ্যন্তরের অগ্নি, যেটাকে মণিপুর চক্রে, যেটা আমাদের শরীরের তাপকে নিয়ন্ত্রণ করে। যে অগ্নি আমরা যে খাদ্য গ্রহণ করি, গ্রহণের মাধ্যমে যে আমরা প্রাণশক্তিকে গ্রহণ করি, সেই প্রাণশক্তি গ্রহণের মাধ্যমে, সেই দহনের মাধ্যমে যে রূপান্তরিত শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি আমাদের শরীর এবং আমাদের প্রাণ শক্তিকে আরো জাগরণ করতে সাহায্য করে। সেই শক্তি আমাদের শরীর, মন এবং যোগ সত্তাকে আধ্যাত্মিক উন্নতি থেকে এবং এই প্রকৃতির সাথে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত সত্তায় ধরে রাখে। এরপরে আসছে আপনার অগ্নি হচ্ছে আপনার মণিপুর চক্রের অগ্নি, তারপর হচ্ছে কুণ্ডলিনী অগ্নি। প্রথম অগ্নি হচ্ছে আপনার মণিপুর অগ্নি বা আভ্যন্তরীণ অগ্নি, তারপর হচ্ছে কুণ্ডলিনী অগ্নি। কুণ্ডলিনী অগ্নি বলতে আমরা বুঝি আমাদের শরীরের, জানেন তো, একবারে
নিচে রয়েছে কক্সিস এরিয়ার ঠিক পাশে রয়েছে আমাদের কুলকুণ্ডলিনী, যেটা আধ্যাত্মিকভাবে আমরা চিহ্নিত করে থাকি। উদাহরণস্বরূপ আপনাদের বলতে পারি, আপনারা বলবেন এটার কি প্রমাণ আছে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটা সন্তান, যখন একটা মা সন্তান সম্ভবা হলো, পেটের মধ্যে এসে রয়েছে, বাচ্চাটার কিন্তু মুভমেন্ট বলতে প্রথমে পা ছোঁড়া, তারপর হাত ছোঁড়া দেখা যায়। প্রথমে কিন্তু পায়ের মুভমেন্টটা বেশি বোঝা যায়, এবং ওই সময় বাচ্চাটা কিন্তু একটু জলের মধ্যে থাকে, শুধু নাভি থেকে একটা অংশ মায়ের শরীরের সাথে যুক্ত থাকে। তার কিন্তু সেই প্রাণশক্তি এসে গেলেও, প্রাণশক্তি আমাদের হৃদয়ে আমরা বুঝতে পারছি, কিন্তু সেই শক্তি গভীরভাবে থাকে কুলকুণ্ডলিনীতে। তাই জন্য ডাক্তাররা ডেলিভারির পরে বাচ্চাটার দুটো পা ধরে এরকম ভাবে ঘুরিয়ে এরকম ভাবে ঝাঁকুনি দেয়, যাই জন্য সেই সময় তাদের সুষমা নাড়ি পুরো ক্লিয়ার থাকে। তাই বাচ্চাদের জন্মের পর ব্রহ্মতালুটা নরম থাকে। তো এই সুষমা নাড়ি ধরে সেই প্রাণশক্তি এসে হৃদয়ে বা হার্টে ধাক্কা মারে, সেই ঊর্জা, সেই জন্য সে বাচ্চাটি কেঁদে ওঠে, তখন তার প্রাণশক্তি সে ফিরে পায়। তো এই যে কুণ্ডলিনীকৃত প্রাণশক্তি, এই প্রাণশক্তি আমাদের কিন্তু আরো গভীরতর, আমরা যোগ সত্তার মাধ্যমে, আমরা ধ্যান যোগ কর্মের মাধ্যমে, জপ তপের মাধ্যমে আমরা এই শক্তিকে জাগরিত করে সেই সুষমা নাড়ি দিয়ে সেটাকে তুলে আমাদের আজ্ঞাচক্র থার্ড আইয়েতে এনে শিব শক্তির মিলন মাধ্যমে, যোগ সত্তার মাধ্যমে দিব্য জ্ঞান ও চক্ষু, দিব্য চেতন চক্ষু অর্জন করতে পারি। এই চেতনা, এই অগ্নিকে আমাদের জ্ঞান অগ্নি, চেতন অগ্নি বলা হয়। এটা তন্ত্রমতে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছে তাপ। আমরা আগেও তাপের কথা বলেছিলাম, আপনি তপস্যার কথা বলেছি, তাপ বা তপস্যার কথা বলেছি। এই তপস্যা বা তাপ, এবার বলতে হবে, তাপ কথার অর্থ হচ্ছে তাপ, হিট। মানে আমরা তপস্যাটা করছি, এই যে বলা যে সাধু তপস্যা করছে, আলটিমেটলি তার কি, সে তাপ অর্জন করছে, মানে উত্তাপ, তার শরীরে, তার মধ্যে আঘাত তৈরি করছে যে ইউনিভার্সে এত শক্তি, এই অগ্নিকে, এই মহা অগ্নিকে তার মধ্যে ধারণ করতে। তাই জন্য আমাদের দেখবেন 1 মাস, চৈত্র মাসে সাধুরা 1 মাস তারা সাধন ভজন করে জ্বলন্ত অগ্নির উপর দিয়ে হেঁটে যায়, তাদের শরীর পোড়ে না। এই সাধন ভোজন হচ্ছে এই সত্তা। কেন পোড়ে না, তারও আবার কারণ আছে। এর কারণ হচ্ছে, যখন ধরুন দুটো অগ্নি সমতলে হয়ে গেল, কে কাকে পোড়াবে? দারুণ। দারুণ, এটা অসাধারণ। তাপ যখন সমান হয়ে গেল, তখন তাপের এখান থেকে ওখানে স্থানান্তর ঘটবে না তো, দুটোই তো সেম টেম্পারেচারে, সেম। দারুণ। এই জায়গায় দাঁড়িয়ে সাধন পথে, এই জন্য যারা তপস্যা করে, তারা সাধক বা তপস্বী যারা হয়, তাদের কিন্তু অগ্নিও পোড়াতে পারে না, কারণ তারা নিজ আধারে অগ্নিকে ধারণ করে এই জ্ঞান চেতনাকে প্রাপ্তির জন্য। এটাই তন্ত্রে গুহ্য সাধনা। তাই জন্য তন্ত্রে অগ্নিকে মহা প্রাধান্য দেয়া হয়েছে। অগ্নি এক পরম ব্রহ্ম জ্ঞান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অগ্নি তো শেষ কথা, সেই তাপই তো শেষ কথা, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আপনি আসুন নিউক্লিয়ার ওয়েপেনে আসুন, সেই ছোট অংশ থেকেই তো ভেঙে এত বড় অগ্নিপাত। একটা নিউক্লিয়ার বোম ছুঁড়ে দিলে কি হচ্ছে, শুধু তো আগুন আর আগুন। তাহলে আজকে দেখুন, সেই তো একই সেই পরম ব্রহ্ম, এই বিন্দু থেকেই কিন্তু এত বড় বিস্ফোট হচ্ছে। তাহলে অগ্নি সর্বত্র, সে তার নিজ জ্ঞান আছে, নিজ চেতনা আছে। সেই জ্ঞান চেতনাকে অর্জন করাই হচ্ছে তন্ত্রের উদ্দেশ্য, তন্ত্র সাধকের উদ্দেশ্য। খুবই ভালো লাগলো। ঋগ্বেদীয় একটা আছে, যে বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করে বলতে পারবেন? ঋগ্বেদের মন্ডল 1 সূত্র 1 মন্ত্র 1-এ
ঋগ্বেদের প্রথম মন্ত্রে অগ্নিকে উৎসর্গ করা আছে। ওম অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেবা মৃত্যু মৃত্যুজম। মৃত্যুজম হুতারং রত্ন ধাতুমম। আচ্ছা, এর ব্যাখ্যাটা এর ব্যাখ্যাটা হচ্ছে, দেখুন, অগ্নি অগ্নি আমাদেরকে, যে অগ্নিকে বলছে যে অগ্নির সাথে এখানে পুরোহিতাং, যে হোতা, যজ্ঞের পুরোহিত। যজ্ঞের পুরোহিত হোতা, হ্যাঁ, সে একটা মাধ্যম তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, সে কি হয়, এখানে কি হচ্ছে, ধরুন যোগ, মানে যোগ, যেহেতু অগ্নি একটা মাধ্যম, যিনি যজ্ঞাগ্নি করছে, ওখানে কথা হচ্ছে যজ্ঞা অগ্নিতে, ঠিক আছে, যজ্ঞা অগ্নিতে একজন মাধ্যম হয়ে সেই প্রার্থনাটাকে, হ্যাঁ, প্রার্থনাটাকে কি করছে, ট্রান্সফরমেশন অফ এনার্জি করে ইউনিভার্সে পাঠাচ্ছে। কথাটা বোঝা যাচ্ছে? এই কারণে কি হয়, এখানে পুরোহিতের আমাদের যে কাম্য, আমরা ধ্যান, আমাদের জ্ঞান, আমাদের সবকিছু প্রাপ্তি, ওর মাধ্যমে আমরা দেবতাকে পাঠাতে পারি। আচ্ছা, মহারাজ এর আগেরটা বোধহয় ঋগ্বেদ থেকে বললেন, এবার উপনিষদে এই সম্বন্ধে যদি কিছু বলা থাকে সেটা যদি বলেন। হ্যাঁ, ঈশোপনিষদে ঈশোপনিষদে এর সম্বন্ধে মন্ত্র 18, এটা হচ্ছে যজুর্বেদের শুক্ল যজুর্বেদে বলা হয়েছে, হে অগ্নিদেব, আপনি আমাদের সকল কর্ম এবং আমাদের জ্ঞান, আমাদের চেতনা সম্বন্ধে অবগত। আপনি আমাদের ধ্যান, জ্ঞান, কল্যাণ এবং আমাদের সব পাপ দূর করে আমাদের চেতন পথে চালিত করুন। আপনার কাছে আমরা শ্রদ্ধা প্রণাম জানাই। মহারাজ, এবার এরকম আরো কিছু যদি আপনি বলেন, শ্রোতাদের শুনতে নিশ্চিত। মুন্ডক উপনিষদে শিখার বর্ণনা করা হয়েছে। সূর্যের যেমন 7টা রং, হ্যাঁ, ওই ভিবজিওর, মানে আমরা যেটাকে বেনিয়া সহ কলা বলি, হ্যাঁ, সেই রকমই মানে অগ্নির শিখাকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন হলো, যেমন কালী, করালি, মনোজবা, সুলোহিতা, শুদ্ধম বর্ণা, স্ফুলুঙ্গিনী, বিশ্বরুচি। এই প্রতিটি যে শিখা রয়েছে, যে 7টা শিখা রয়েছে, অগ্নির কিন্তু সূক্ষ্ম তত্ত্বকে বর্ণনা করে। আপনারা যখন যজ্ঞে আপনারা হবন করছেন, যজ্ঞ করছেন, আপনারা কিন্তু এই 7টি শিখার কিন্তু আপনারা লক্ষ্য করতে হবে আপনাদেরকে। এই 7টি শিক্ষা আপনাদের বার্তা দেবে আপনাদের যজ্ঞ কোন দিকে যাচ্ছে, আপনাদের প্রার্থনাটা ঈশ্বরের কাছে আপনাদের মন, চেতনা এবং সংযোগ সত্তার মাধ্যমে, যুক্ত সত্তার মাধ্যমে, চেতন সত্তার মাধ্যমে, অর্পণের মাধ্যমে, দহনের মাধ্যমে আপনারা ঠিক জায়গায় পৌঁছাতে পারলেন কি না, সেটা কিন্তু এই যজ্ঞের অগ্নি আপনাকে বর্ণনা করে দেবে। আবার বলে রাখি, অগ্নির 7টি রূপ আছে। এই 7টি রূপের আপনারা দর্শন যদি মন দিয়ে করেন যজ্ঞ সময় বা আপনারা অর্পণের সময়, আপনারা বুঝতে পারবেন অর্পণ আপনাদের সঠিক জায়গায় পৌঁছেছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং জটিল বিষয়। সেই বিষয়ে অগ্নিতত্ত্ব আমাদের শাস্ত্রীয় মতে, ধর্মীয় মতে, আধ্যাত্মিক মতে, কিছুটা বৈজ্ঞানিক মতে মহারাজ যতটুকু পারলেন এই স্বল্প পরিসরে তার ব্যাখ্যা দিলেন। কিন্তু এই বিষয়ে আমাদের ভবিষ্যতেও অন্য এপিসোডে আরো বিস্তারিতভাবে, আরো প্রাঞ্জল ভাষায় মহারাজ
আশা করা যায় আমাদের আবার বুঝিয়ে দেবেন? আসলে আমাদের শুরুর কিছু ভিডিওতে আমরা এখনো পর্যন্ত সেইভাবে নিজেদেরকে, হ্যাঁ, আমরা ক্যামেরার কাছে সেইভাবে অতটা আমরা অ্যাক্টিভ হয়ে উঠিনি। আমরা খুবই সামান্যভাবে নিজেদের মধ্যে চেষ্টা করছি এর মধ্যে যদি এভাবে। কিছু ত্রুটি এর থাকে জন্য দর্শক ত্রুটি একটু থাকে, কোনো মার্জনা কিছু করে থাকে নেবেন। মার্জনা করবেন। কিন্তু আপনাদের বলবো গভীর তথ্যটাকে আপনারা ধরার চেষ্টা করবেন, যেটা আপনার কাজে লাগবে। কারণ দেখুন, আপনারা যখন কলাটা খাচ্ছেন, একটা ভালো কলা পছন্দ হলো, আপনি খাচ্ছেন, আপনি কিন্তু কলার ছিলকাটা ফেলে দিয়ে খাচ্ছেন। ঠিক আছে? তাহলে কলার ছিলকাটা আপনার দরকার নেই তাই খাচ্ছেন না। তাই এই ভিডিওর মধ্যে যদি মনে হয় কিছু আপনি কলার একদম, ছিলকের মতো একদম, আছে, একদম। সেটাকে ফেলে দেবেন। দারুণ, দারুণ, দারুণ। কলাটাকে খাবেন। ঠিক। ঠিক আছে? কারণ আমাদের উদ্দেশ্য আপনাদেরকে যে অন্ধকার আছে সেগুলো দূর করে মহারাজের যতটুকু জ্ঞান, যতটুকু তার তপস্যা আছে তার মাধ্যমে আপনাদের মনের বিভিন্ন বিষয়ে যেগুলো সংস্কার আছে, যেগুলো অন্ধকারময় প্রশ্ন থেকে গেছে সেগুলোর থেকে আলোয় বার করে নিয়ে আসা। ভিডিও কত সুন্দর হলো সেটা মহারাজ বা আমাদের উদ্দেশ্য নয়। ওই যেমন বললেন ওইগুলো বাদ দিয়ে আসল জিনিসটা দেখবেন। হয়তো আস্তে, আস্তে আমাদেরও এই প্র্যাকটিস করতে, করতে উন্নতি হবে। হ্যাঁ, আমরা ক্যামেরার সাথে এতটা এখনো অভ্যস্ত উপযুক্ত নই। হয়ে উঠিনি। তো আজকের তো মতো আমরা আসি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, জয়, জয় মা। জয়।